আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলেজের ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দয়া ভালোবাসা অনেক ভালো আছে। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি রইল অপ্রান্ত ভালোবাসা ও অভিনন্দন। কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়ার সময় সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া হয়তো যাবে না। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার ততটাই বেশি। নারী, তুমি মূর্খ। নিজের জীবনের কাছে নিজের শরীর খারাপ হলে ওষুধ খেতে ভুলে যাও, কিন্তু সন্তানের কিছু হলে 3 বেলা ঠিক সময় ওষুধ খাওয়াতে ভুলো না। জানেন, এই দুনিয়ার মানুষগুলো সত্যি খুব ভালো। আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছো, আর কষ্ট দিয়ে বলবে চুপ করে আছো কেন, কাঁদিয়ে বলবে কাঁদছো কেন। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে, রাত্রির কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুল বুঝলে। কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে, না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু, শুধু থাকবে তুমি আর তোমার ছায়া। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সে ব্যক্তি শয়তানের চেয়েও ভয়ঙ্কর। দুপুর গেল, সন্ধ্যা হলো, ফিরল পাখি বাসায়। পথ ছেয়ে বসে আছি বন্ধু তোমার আশায়। ভালো থেকো, সুখে থেকো, করি ওই কামনা। দূরে দূরে থাকি বলে ভুলে যেও না। আমি যার থেকে একবার দূরে সরে যাই, সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না। আমি এমনই, নিজেকে যতটা সস্তা দেখায়, প্রয়োজনে ততটাই দামি হয়ে উঠতে পারি। ধরতে গিয়ে প্রজাপতি হারিয়ে গেলাম বনে, একজনকে ভালোবেসে কষ্ট পেলাম মনে। নষ্ট হলো সময় অনেক, কষ্ট পেল মন, বিশ্বাস হারালো সবার উপর, বদলে গেল জীবন। একটা বোন তার ভাইকে ভালোবাসতে সাহায্য করে, কিন্তু একটা ভাই তার বোনকে ভালোবাসতে সাহায্য করে না। কারণ বোন জানে ভালোবাসা কি জিনিস, আর ভাই জানে ছেলেরা কি জিনিস। পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। হাজার ঝগড়া মারামারি হলেও ভালোবাসা একটুও কমে না। অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়াই করতে করতে। জন্মদাতা পিতার ঘরে যে মেয়েদের জায়গা হয় না, অতি আদর দিয়ে বড় করে বিয়ে দিয়ে যে ভাইয়েরা খোঁজ নেয় না, তাদের আবার স্বামীর ঘর, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আশা করা যায় কিভাবে? বিধাতা এই জন্যই বুঝি অনেক ভেবে নাম দিয়েছে নারী। কি আজব, তাই না? মনটা কোনো কাছের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। পৃথিবীর সবাই ধোয়া তুলসী পাতা, আমি একাই নিম পাতা। তবে নিম পাতা হলেও কারো উপকার ছাড়া ক্ষতি করি না।
তুমি যতটা দুঃখ পেলে কাঁদো, আমি তার চেয়েও বেশি দুঃখ লুকিয়ে হাসি। শুধু একটা নারী জানে জীবনে কত ত্যাগ স্বীকার করে, সব কিছু সহ্য করে, সবার সাথে তাল মিলিয়ে কিভাবে কষ্টকে সুখ ভেবে বেঁচে থাকতে হয়। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই আসল জীবন। মানুষ মৃত মানুষের অভাব বোঝে, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বোঝে না। অতীত নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ অতীত মানুষকে দুর্বল করে, হয়তো দুর্বল করে তোলে, আর স্বপ্ন জীবনকে প্রেরণা যোগায়। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, শক্তি কমে গেলে হাঁটবেন, তবুও অন্যর পা ধরে চলার চেষ্টা করবেন না। আমি ভেবেছিলাম বাস্তবতা বুঝি নিষ্ঠুর এবং ভীতিকর, আসলে আমি ভুল ছিলাম। আসলে মানুষ হলো ভয়ঙ্কর। তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু যায় আসে না। তোমার আচার ব্যবহারের মধ্যেই তোমার ব্যক্তিত্ব ব্যক্তিত্ব ফুটে উঠবে। উচ্চ শিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয়। শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না, ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী হওয়া যায় না। থেমে তো কিছুই থাকে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা। নিজের কষ্টগুলো চেপে সারাদিন সবার সাথে হেসে বেড়াই, কিন্তু রাত হলেই নিজের একাকিত্বের কাছে হেরে যাই। চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই। কেউ কারো নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। একাকিত্বের তৃষ্ণায় মরে যান, তবুও চরিত্রহীন হয়েন না। দুঃখ তো তখনই হয় যখন বুঝতে পারি আমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি তার কাছে আমার নিজের কোনো গুরুত্ব নেই। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যাবে, অপেক্ষা শুধু সময়ের। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষও একসময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। ছেড়ে দিব বলেও আমরা অনেক কিছু ছাড়তে পারি না, তার মধ্যে অন্যতম হলো কিছু মানুষের প্রতি মায়া। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে, মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে। বিয়ে করলে এস দিয়ে, যাদের নাম শুরু হয় তাদের বিয়ে করুন। জীবনে কোনোদিনও কেয়ার ভালোবাসার অভাব হয়তো হবে না। কাটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে, আর কথার ব্যথা সারা জীবনের জন্য থাকে। এই সমাজে সম্পর্কটা বড়ই অদ্ভুত। মিথ্যা বললে সম্পর্ক গড়ে ওঠে, আর সত্য বললে সম্পর্ক হয়তো ভেঙে যায়। পুরুষ কখনোই বদলায় না, এরা বিয়ের আগেও বিয়ে করতে চায়, আর বিয়ের পরেও বিয়ে করতে চায়। যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে যে কখন মাছ খেয়ে কাঁটা আপনার পিছনে ঢুকিয়ে দিবে আপনি ধরতেও পারবেন না।
যখন কারো প্রতি মায়াটা খুব বেশি বেড়ে যায়, তখন সেই সম্পর্কটা সুখের চেয়েও দুঃখ অনেক বেশি দেয়। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবাই আস- আসল রূপটা বের হয়ে আসে। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলেই নাকি সে ছেড়ে চলে যায়। তাই ভাবছি আজ থেকে দুঃখকে খুব ভালোবাসবো। কাউকে নিয়ে ওভার কনফিডেন্স দেখাবেন না। মানুষ শুরুতেই যেমন দেখায় শেষ অবধি তেমন থাকে না। মানুষ মানেই পরিবর্তনশীল। অনেক বদলে ফেলেছি নিজেকে, ভুলে যাচ্ছি কিছু স্বার্থপর মানুষকে, মুছে ফেলছি অতীতের সব স্মৃতি আর চেষ্টা করছি নিজের মতো করে বাঁচতে। অহংকার করিস না, কারণ মাটির তৈরি মানুষ আমি। সময় হলে আবারও এই মাটিতে মিশে যাব। কান্না করে এসেছিলাম এই পৃথিবীতে, আবারও একদিন সবাইকে কাঁদিয়ে চলে যাব। ঘুম জীবনে সেরা জিনিস, যা এলে সব ভুলে দেয় আর না এলে সব মনে করিয়ে দেয়। থাকতে তো চেয়েছিলাম প্রিয়, তুমি রাখলে কোথায়? প্রথম প্রথম আগলে রেখে শেষমেশ ফেলে দিলে অবহেলার খাতায়। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করতে যেও না। তুমি শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ হয়ে যাবে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দেয়। কারো মন, কারো সম্মান, কারো বিশ্বাস, আর কারো স্বপ্ন, কারো দুর্বলতা, কারো জীবন। দয়া করে এসব নিয়ে কখনো মজা করবেন না। তুমি ছেলে মানুষ, তুমি কেন মেয়েকে নিয়ে স্বপ্ন দেখবা? এটা তোমাকে মানায় না। তুমি টাকা কামানোর স্বপ্ন দেখো, হাজারো মেয়ে তোমাকে নিয়ে স্বপ্ন দেখবে। মেয়ে হয়ে জন্ম নিলে ফর্সা হতে হবে, চেহারা ভালো হতে হবে, বেশি মোটা হওয়া যাবে না, আবার বেশি চিকনও না, খাটো হওয়া যাবে না, আবার বেশি লম্বাও না, একদম পারফেক্ট হতে হবে। বাবার প্রচুর টাকা থাকতে হবে, শিক্ষিত হতে হবে, ঘরে সব কাজ করতে হবে। এক কথায় একের ভিতরে সব গাইড হতে হবে। এর মধ্যে কোনো একটা যদি কম হয়, তাহলে যেন মেয়ে হয়ে তার জন্ম নেওয়া ভুল হয়ে। আর কি সুন্দর জীবন! মুখের উপর মুখোশ থাকে, মিথ্যা ছবির আয়না। যতই তুমি মানুষ চেনো, বেঈমান চেনা যায় না। প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতা।